হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি খুব মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। সকাল বা বিকাল যে কোনো টাইম এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। শুধু ঘরে 1 কাপ ময়দা আর একটি ইস্ট হলেই চলবে এই নাস্তা রেসিপি তৈরি করার জন্য। তো এই নাস্তাটা ছোট বড় সবাই যদি রেসিপিটি তৈরি করে দেন, অবশ্যই মজা করে খাবে আর অনেক প্রশংসা করবে। আর শুরুতেই বলছি, ভিডিওটা টেনে বা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেকগুলো টিপস মিস করবেন। চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথেই থাকবেন। প্রথমে আমি নাস্তাটা রেডি করার জন্য একটা বোল নিয়েছি আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো ময়দাটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে ইস্ট। আমি 1 টেবিল পরিমাণে ইস্ট রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তারপর দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে শুনে দিবেন। তারপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা আপনারা দিতেও পারেন, আবার ঘির পরিবর্তেও এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। তো ঘিটা দেওয়া হয়ে গেলে এটা আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যে বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা একটু দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে দুধটা না দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। আমি দুধটা গরম অবস্থায় অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না বা ঠান্ডা দুধ কোনো কিছুই দেওয়া যাবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ডোটা যত ভালো মিশাবেন নাস্তা রেসিপিটা খুব সুন্দর হবে এবং তুলতুলে হবে। তো দেখেন আমি হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে হাতের সাহায্যে একটু ঘি লাগিয়ে দিব। তারপরে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এটা মুখটা ভালো করে বন্ধ করে রাখতে হবে। আপনারা চাইলে এখানে ঘি অথবা সাদা তেল দিয়েও একটু ব্রাশ করে দিতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। তো ঘিটা ব্রাশ করা হয়ে গেলে আমি একটু ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে তারপর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে ঢাকনা অথবা প্লাস্টিক র্যাপ দিয়েও ঢেকে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে আমি 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে, দেখেন ডোটা ফুলে একদম ফয়েল পেপারটা কতটুকু উঁচু হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে, এর ভিতরে বাতাস আছে, এটা এখন হাত দিয়ে চেপে চেপে বের করে দিব। তারপর ডোটা আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে পিঠাটা খুব সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে। ডোটা যত ভালো মাখাবেন, যত স্মুথ করবেন, তত নাস্তাটা ফুলবে ভালো। তো এভাবে হাত দিয়ে আরও কিছুক্ষণ আমি মাখিয়ে নিব। তার জন্য একটু ছড়ানোর জায়গায় নিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 টেবিল চামচ বাটার অ্যাড করে দিলাম, এতে করে ডোটা অনেকটা নরম হবে এবং স্পঞ্জি হবে। তো এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখেন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা রোল করে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি 4টি ভাগে ভাগ করে নেব, সমানভাবে ভাগ করে নেব। তো একটা ছুরির সাহায্যে আমি ভালো করে ভাগ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভাগ করে নেওয়া হয়ে গেলে এগুলাকে আমি গোল বল আকারে করব, তার জন্য হাত দিয়ে একটু সুন্দরভাবে একটা শেপ তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি 2 হাতের আঙ্গুলের সাহায্যে এই শেপটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে পিঠাটা বানাতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তারপর আমি একটু তেল ব্রাশ করে আরও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো রেস্টে রাখার কারণ একটাই, যাতে করে ডোটা সেট হয়ে যায়, এর জন্য। তো আমি 5 মিনিটের জন্য ফয়েল পেপার দিয়ে একটু ডেকে রাখছি, তারপর ফিরে আসছি। তো এখন সেট হয়ে গেছে। এখন আমি তার উপরে একটু হালকা দুধ ব্রাশ করে দিচ্ছি, কারণ দুধটা ব্রাশ করে দিলে সুন্দর একটা কালার আসবে। তারপর আমি ভেজে নেব।
তো দুধ ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তার জন্য চুলায় আগে থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তারপর হালকা আছে একটু তেলটা গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, এতে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে সিদ্ধ হবে না। তার জন্য একটু তেলটা গরম হয়ে আসলে পিঠাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা ভিতর বাহির দুইটাই সমানভাবে সিদ্ধ হবে এবং সুন্দর হবে। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভাজার পরে একটা পাশ একটু হালকা লাল হয়ে আসলেই তখনই পিঠাটা উল্টিয়ে দিতে হবে। আমি পিঠাটা 30 সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি, আর পিঠাটা আগের চেয়ে অনেকটা ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর পিঠাতে সুন্দর একটা কালার চলে এসেছে। দুধটা দেওয়ার কারণে আপনারা দুধের পরিবর্তে ডিম ব্রাশ করতে পারেন অথবা কোনো ফুড কালার দিলেও দিতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। বা এগুলো সবগুলো স্কিপ করে শুধু সাদাভাবেও এই পিঠাটা বানাতে পারেন। তো সবগুলো পিঠা ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে যদি আপনারা বাসায় পিঠা তৈরি করে বা নাস্তা যেটাই বলুন না কেন, বাচ্চা অথবা বড় সহ যে কেউ এই নাস্তাটা অনেক পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। তো আমি এইভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দুপাশটাই ভেজে নেব একটু লাল লাল করে। তো আপনারা চাইলে এভাবেও নামাতে পারেন, কিন্তু আমি আরেকটু হালকা কালারটা গাঢ় করে নিব, তার জন্য আমি আরও কয়েক মিনিট ভেজে নেব পিঠাটা। অলরেডি পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে, শুধু কালারের জন্য আমি একটু অপেক্ষা করছি যাতে কালারটা সুন্দর আসে। তো এভাবে আরও কিছুক্ষণ ভেজে টেজে তারপরে আমি পিঠাটাকে সুন্দরভাবে নামিয়ে নিব। তো এই পিঠাটা আরেকটু কথা বলছি, ডুবো তেলে ভাজতে হবে, কারণ ডুবো তেলে ভাজলে পিঠাটা ফোলে ভালো এবং দেখতেও সুন্দর হয় আর কালারটাও অনেক ভালো আসে। তো এই পর্যায়ে আমি আবার বলছি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন, কারণ নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো এভাবে আমার পিঠাটা এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি একটি চাকনার সাহায্যে পিঠাটা সুন্দরভাবে তুলে তারপর সার্ভ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার এই যে পিঠাটার কালারটা ঠিকঠাকভাবে এসে পড়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো একটি চাকনার সাহায্যে পিঠাটা তুলে নিচ্ছি তেলটা জড়িয়ে। তো সবগুলো পিঠা একইভাবে তুলে তারপরে সার্ভ করে দেখাচ্ছি পিঠার ভেতরটা কেমন হয়েছে। তো একইভাবে সবগুলো পিঠা আমার তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারগুলো কত সুন্দর হয়েছে। আমি একটু ঠান্ডা করার পর তারপরে নিয়ে এসেছি, কারণ পিঠাটা অনেক গরম ছিল, ধরতে অনেক সমস্যা হয়েছিল, তার জন্য আমি 10 মিনিট পর নিয়ে চলে এসেছি। তো এখন আমি একটা পিঠা ভেঙে দেখাবো পিঠাগুলোর ভেতর কেমন হয়েছে। একদম নরম তুলতুলে দোকানে কেনা পাউরুটির মতো পিঠাগুলোর ভেতর হয়েছে। এই যে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে জালি জালি ভাব। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোন রেসিপি নিয়ে দেখা হবে। খোদা হাফেজ।